বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এনসিপিতে বড় ভাঙন, ১৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ। রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম ঘটনাটি ঘটে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে। ওই ঘটনার সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন। বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন। এবারে জানিয়ে দিব মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি, বলছেন নাছির উদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারি। আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিকে খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে, বলছেন রুহুল কবির রিজভী। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। জানিয়ে দিব মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র এই প্রার্থী। আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা কথা বলেন। পরে তিনি প্রথম আলোকে দেয়া লিখিত বক্তব্যেও একই কথা বলেন। তিনি জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী। তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর মুমূর্ষ হামলা, জরুরি অবস্থা জারি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে মুমূর্ষ হামলার খবর পাওয়া যাচ্ছে। আজ বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এনসিপিতে বড় ভাঙন, ১৪ কেন্দ্রীয় নেতার পদত্যাগ। রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম ঘটনাটি ঘটে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে। ওই ঘটনার সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন। বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন। এছাড়া দলের প্রধান নাহিদ ইসলামের হলফনামায় দেখানো আয় নিয়েও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি। যেসব শীর্ষ নেতা দলে রয়েছেন তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে। এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন, জামাতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করছেন। আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। জামাতের সঙ্গে জোট করাকে চরম আদর্শ বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলের একাংশ, যারা একের পর এক পদত্যাগ করছেন। অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনি একটু ডেটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি, সো এবার শাপলা কলি জয়ী হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যেভাবে বড় ধরনের শোডাউন করছে তা গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের লজ্জা ও শরম থাকা উচিত। তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন। খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে বলছেন রুহুল কবির রিজভী। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আজ বেলা 11:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। তাদের নেতৃত্বে এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ কবর জিয়ারত নেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা ও যে অঙ্গীকার জনগণের কাছে রেখে গিয়েছিলেন, আমরা সেই পথ ধরেই এগিয়ে যাব। জাতীয়তাবাদী মহিলা দল ও এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তর দিকে। আমরা সেই দিগন্তর দিকে এগিয়ে যাব, যার জন্য প্রায় ৪৫ থেকে ৪৬ বছর নিরন্তর লড়াই ও সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন, নির্যাতন ও চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অশুভ চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, যে ধৈর্য, আত্মসংগ্রাম, সাহস ও তার যে দৃঢ়প্রত্যয়, যে কোনো হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায়নি, তিনি তার জ্বলন্ত এক প্রমাণ। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র এই প্রার্থী। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা কথা বলেন। পরে তিনি প্রথম আলোকে দেয়া লিখিত বক্তব্যেও একই কথা বলেন। তিনি জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী। তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমজল হোসেন আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজমল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোট ভোটারের মধ্যে ৪,৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল, বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম নেয়া ১০ জনের মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের ভোটার, বাকি ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আপিলের সুযোগ আছে। তাসনিম জারা তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ বাছাই পর্ব ছিল, বাছাইয়ে তার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। আপিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছেন। তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়, যা দরকার ছিল তার চেয়ে বেশি স্বাক্ষর তার জমা দিয়েছিলেন। সেখান থেকে ১০ জনের তথ্যের সত্যতা তারা ভেরিফাই করতে গিয়েছিলেন। ১০ জনের সত্যতা পেয়েছেন। তবে এই ১০ জনের মধ্যে ২ জনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা ৯ আসনের ভোটার নন। এই ২ জন জানতেন তারা ঢাকা ৯ আসনের ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ঢাকা ৯ আসনের ভোটার নন।
ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর মুমূর্ষু হামলা, জরুরি অবস্থা জারি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে মুমূর্ষু হামলার খবর পাওয়া যাচ্ছে। আজ বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। কারাকাসে যেসব জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, কারাকাসে অন্তত ৬০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভেনেজুয়েলার সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। দেশটি অভিযোগ করছে, বিভিন্ন প্রদেশে সামরিক স্থাপনা ও বেসামরিক নাগরিকদের উপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। ভেনেজুয়েলা সরকার পক্ষ থেকে বলা হয়েছে, কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া, লাগুয়েরা প্রদেশে হামলা হয়েছে। এই হামলা ঘিরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমান ঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই। এছাড়া শহরের উপর দিয়ে বিমান উঠছে বলে অনিশ্চিত খবর পাওয়া গেছে। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে স্পিডবোটের সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশজুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, তার ভেনেজুয়েলিক সমকক্ষ মাদক পাচার ও অপরাধের মাধ্যমে আমেরিকায় অনুপ্রবেশ ঘটাচ্ছেন।